This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরগুলোর দিকে নজর রাখবো শুরুতে, ভোট মিটেছে, গতকাল রেজাল্ট আউটও হয়ে গিয়েছে। কি ভাবছে? রাতারাতি শান্ত হয়ে গেল বাংলা? না, একেবারেই নয়। শান্ত তো নয়ই, বরং আরো অশান্ত হয়ে উঠল রাজ্য। দিকে দিকে হিংসা, অশান্তি। কটা জায়গার কথা বলবো আপনাদের, বলুন তো। দেখুন, গতকাল রাত থেকে জেলায় জেলায় যে তাণ্ডবের ছবিটা উঠে এসেছে, তারই একটা ডিটেল রিপোর্ট আপনাদের জন্য। গাড়িটা এরকম কাঁচ ভেঙে দিয়ে চলে গেছে। আমার দোকান কিন্তু জ্বলছে। রেজাল্ট আউটের পর দুর্গাপুরে সিপিএম পোলিং এজেন্টের মেয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, এই ঘটনাগুলোই ঘটছে। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বে। দুর্গাপুরে শাসক দলের বিরুদ্ধে সিপিএম কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ, আর তার দাবি নির্বাচনের দিন ভোট লুট করতে বাধা দেওয়ায় শাসক রোষে মুখেই পড়েন তিনি। ভোটের ফল ঘোষণার পরই বীরভূমের মল্লারপুরের দিকে নজর রাখা যাক। গোয়ালা গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ঠ বলেই অভিযোগ। কোচবিহারের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোট পরবর্তী হিংসা সেখানে আবার আক্রান্ত তৃণমূল। ডাওয়াগুড়িতে হাতে বন্দুক, বোমা নিয়ে হামলা, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনায় জখম 4 তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা বাঁকুড়াতেও। পাত্রসায়রের নারায়ণপুরে ভাঙা হলো বিজেপির দলীয় কার্যালয়। বিজেপি নেতার বাড়িতে ইট বৃষ্টি। তৃণমূলের মদতে হামলার অভিযোগ বিজেপির। সিসি ক্যামেরায় তোলা হামলার ছবি এবার প্রকাশ্যে আনলো বিজেপি। যে ছবি আপনারা দেখছেন, এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। হারের হতাশায় গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে, পাল্টা দাবি করছে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পার্টি অফিস ভাঙচুর, দাবি তৃণমূলের। এই যে শুরুতেই আপনাদের বললাম, কটা জায়গার দিকে নজর রাখবো বলুন তো। নিউ টাউন, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, ক্যানিং, হাওড়া, দিকে দিকে আক্রান্ত হচ্ছেন রাজ্যের বিরোধী দলের কর্মীরা। আর এই নিয়েই শাসক নেতারা তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। সরব হচ্ছেন বিরোধীরা। যেখানে যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে, সেইখানে আমি পৌঁছব। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের, হারমাদদের কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। তো তাদেরও তো মন বড় করা উচিত। রাজ্যের এত বড় দল হওয়ার পর তারা যদি 29টি সিট পাওয়ার পর যদি তারা বিরোধীদেরকে রাজ্যে বসবাস করতে দিতে না চায়, তাহলে কী ধরনের মানসিকতা নিয়ে তারা আগামী দিনে একটা বৃহত্তর জায়গায় বাংলাকে নিয়ে যাবে? বাংলা কি শুধু এইভাবেই চলবে? ভাতা উপর হোকন দিয়ে কি বাংলা চলবে, না বাংলাকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই তৃণমূল কংগ্রেস? আমার মনে হয় যত বড় সংখ্যায় বিজয় হয়, সেই রাজনৈতিক দলের উপর তত বড় রেসপন্সিবিলিটি হয়ে আসে। সেই রেসপন্সিবিলিটি তৃণমূল কংগ্রেসের পালন করা উচিত। আমার মনে হয় না যে কোথাও হয়। তার কারণ হচ্ছে উত্তপ্ত করে কেউ করে একটা উদ্দেশ্য করে। বাংলায় ভোট দিয়ে দিয়েছে তৃণমূলকে, এখন আর কারোর কিছু পাবার নেই, কিছু দেবার নেই। এখন হচ্ছে যে আমার ইন্ডিভিজুয়াল রাগ হলো, আমি কি আরেকটা জায়গায় গালাগালি করলাম, সেইখান দিয়ে একটা উত্তক্ত হচ্ছে। এটা আমি বলবো পুলিশ প্রশাসনকেও যে একটু শক্ত হাতে এবার দেখতে। আর ভোট মেটার পর, রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর এবার আমাদের সকলের নজর কোথায়? রাজধানীতে। দিল্লির মসনদে কে? জোট নিয়ে এখন চলছে জোর জল্পনা। কিছুক্ষণ আগেই এনডিএর বৈঠক শেষ হয়েছে। তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেছিল এনডিএ। আমরা সরাসরি চলে যাব রাজধানীতেই। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রাজা, আলোচনার কেন্দ্রে এখন এই মুহূর্তে নিঃসন্দেহে দেশীয় রাজনীতির 2 চরিত্র। সেই চরিত্ররা আজ এই মিটিংয়ে ছিলেন। কি হলো মিটিংয়ের, কি নির্যাস? এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে? 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে 5:30টায় আজকে এনডিএ অর্থাৎ এনডিএ শিবিরের বৈঠক শেষ হয়েছে।
সেই বৈঠকের যেটা আউটকাম, কিছু কিছু যা চুইয়ে বেরিয়ে আসছে, এখনই সবটা জানা সম্ভব নয়, কিন্তু এই বৈঠকের পরই আমরা জানতে পারি যে আজকেই রাষ্ট্রপতি ভবনে যখন ডিনার হবে, সেই ডিনারের আগে ওই 7টার থেকে ওই অ্যারাউন্ড 7 PM এই সময় বা তার একটু আগে পরেও হতে পারে, এক্সাক্ট টাইম কমিউনিকেট করা হয়নি আমাদের আলাদা করে। সেই সময় এনডিএ শিবিরের নেতারা আজকে রাষ্ট্রপতির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন, দেখা করবেন, এবং এখানে যারা শরিক নেতা তারা প্রত্যেকেই তাদের দলের কিন্তু মাথা। নীতিশ কুমার দলটা তার, চন্দ্রবাবু নাইডু দলটা তার, তারপরে যারা এলজেপির যিনি আছেন চিরাগ পাসওয়ান দলটা তার। ফলে দলের যারা মাথা এবং বিজেপির মাথা যারা শীর্ষ নেতৃত্ব থাকবেন, প্রধানমন্ত্রী নিজে সেখানে কখন থাকবেন সেই টাইমটা বলতে পারছি না, তার যাওয়ারও সম্ভাবনা আছে, এবং সেখানে গিয়ে তারা স্টেক ক্লেম করবেন, মানে সরকারে আমাদের মেজরিটি আছে, 292-93 মার্ক আমাদের নম্বর আমাদের আছে, এনডিএ শিবির এই দাবিটা জানাবে। ওই আজকে যে ফর্মাল ডিনার, যেটা যে কোনো সরকার চলে যাওয়ার আগে রাষ্ট্রপতি দেন, সেই ডিনারের আগে। এবার বলি, এই মুহূর্তে কিন্তু যে সারাদিন ধরে জল্পনা চলছিল আজকে মিটিংয়ের চেহারা দেখে আপাত দৃষ্টিতে, এখনও বলছি সব ইনফরমেশন আসেনি, সেটা সম্ভব নয় পাওয়া, কিন্তু যেটা এখনও পর্যন্ত মনে হচ্ছে যে এনডিএর আকাশে কোথাও মনে হচ্ছিল একটু মেঘ জমে আছে, সেই মেঘটা যতটা ঘন মনে হচ্ছিল এখন কিন্তু ততটা ঘন আর নেই। তার কারণ উল্টো দিকের যুক্তিটা হচ্ছে, ইন্ডিয়া জোটের হাতে তারা যতই মারপ্যাচ করুন না কেন বা যতই অঙ্ক করুক না কেন, কোনোভাবেই যদি এমনকি এখানকার মেজর স্টেক যাদের হাতে আছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তাদেরকে যদি তারা নিয়ে নিতেও পারেন, তারপরেও কিন্তু তারা ম্যাজিক ফিগার টাচ করতে পারছে না ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত। দ্বিতীয় কথা হচ্ছে, গুরুত্বের নিরিখে নীতিশ কুমার এখানে তৃতীয় বৃহত্তম শক্তি, ফলে তার এই মুহূর্তেই ভোল বদলের কোনো সম্ভাবনা আছে বলে আমরা অন্তত অর্থাৎ এখনো পর্যন্ত এই শরিকি নির্ভরতা বিজেপিকে কতটা নিশ্চিন্তে রাখছে, অবশ্যই আমাদের আরও একটু সময় গেলে পুরো ছবিটা ক্লিয়ার হবে। রাজাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দিল্লিতে INDIA জোটের বৈঠকও রয়েছে। সরকার গঠনে পদক্ষেপ না বিরোধী আসন, সিদ্ধান্ত এই বৈঠকে। সরকার গঠনের সংখ্যা নেই ইন্ডিয়া জোটের, যেমন রাজা কিছুক্ষণ আগেই বলছিল। TDP JDU-কে প্রস্তাব দেবে ইন্ডিয়া জোট, উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, ভোট পরবর্তী, রেজাল্ট আউট পরবর্তী কি রণকৌশল নিচ্ছে INDIA? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মল্লিকার্জুন খার্গের বাসভবনের একেবারে ভিতরে। আমাদের সামনে আমরা যে বাড়ি দেখতে পাচ্ছি, সেখানেই এই মুহূর্তে এক এক করে নেতৃত্ব তারা এসে পৌঁছচ্ছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্র্যাটেজিক একটি ডিসিশন প্রথম নেওয়ার, যা আজকের বৈঠকের এজেন্ডা, তা হচ্ছে সরকার গঠনের আদৌ কোনো প্রচেষ্টা করা হবে কিনা। গতকাল রাত্রে এই এজেন্ডার কথাই কিন্তু প্রত্যেকে কমিউনিকেট করা হয়েছে, কিন্তু আজ সকালে আমরা দেখি চন্দ্রবাবু নাইডু তিনি প্রেস কনফারেন্স করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই থাকবেন। নীতিশ কুমার তিনি ইতিমধ্যেই তিনি দিল্লিতে এসে তিনি এনডিএর বৈঠকে যোগ দিয়েছেন, অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে আপাতভাবে পাচ্ছে না ইন্ডিয়া জোট, এবং জোটের তরফ থেকে আদৌ তাদেরকে কোনোভাবে অ্যাপ্রোচ করা হবে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু আবারও নতুন করে একবার আজকের বৈঠকে আলোচনা হবে। যদি এই দুজনকে পাশে পাওয়া যায়, তাতেও কিন্তু 272-এর পর্যাপ্ত সংখ্যায় পৌঁছতে পারে। কিছুটা বেশ জ্যোতির্ময়, তুমি নজর রাখো, আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করবো মল্লিকার্জুন বাড়ির সামনে থেকে, খার্গের বাড়ির সামনে থেকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার।